নমস্কার সকলকে। তো আজকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, শুরু করছি। যে গ্রোথ কি বলেছে এখানে, যে মাল্টিপ্লিকেশন অফ দ্য সেল, এটা হচ্ছে একটা কোয়ান্টিটিভ মেজারমেন্ট। একটা মানে হচ্ছে সেলের মাল্টিপ্লিকেশন হচ্ছে, মানে সেলের সংখ্যা বাড়ছে, তাই জন্য এটা কোয়ান্টিটিভ। আমরা হয়তো কোয়ান্টিটিভ মেজারমেন্ট করছি এখানে, তাই জন্য এখানে গ্রোথটা হচ্ছে হাইট আর ওয়েটের ওপর, আর ডেভেলপমেন্টটা হচ্ছে ম্যাচুরেশন অফ দ্য ফাংশন। মানে যে সমস্ত আমরা বাচ্চা জন্ম হওয়ার পর যে সমস্ত ফাংশন, মানে বসতে পারা, তারপরে দৌড়াতে পারা, যেগুলো আস্তে আস্তে শেখে, সেগুলো হচ্ছে যে ডেভেলপমেন্ট। এটা হচ্ছে কোয়ালিটেটিভ মেজারমেন্ট। এর ফ্যাক্টরগুলো কী কী না, হেরিডিটারি ফ্যাক্টর, ঠিক আছে, প্রিনেটাল ফ্যাক্টর, পোস্টনেটাল ফ্যাক্টর, ইমোশনাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশনও হয়। মানে হেরিডিটারি যদি মা বাবার কোনো মানে সমস্যা থাকে, তাহলে সেখান থেকে তার বাচ্চারও হতে পারে। ঠিক আছে, প্রিনেটাল হচ্ছে নিউট্রিশন, মা কেমন নিউট্রিশন নিচ্ছে ডিউরিং প্রেগনেন্সিতে, সেটার ওপরও ডিপেন্ড করে। আর হচ্ছে পোস্ট ফিডিং, মানে হচ্ছে যে বেবি হওয়ার পর কীভাবে নিউট্রিশন তাকে প্রোভাইড করা হচ্ছে, ব্রেস্ট ফিডিং কেমন করে করা হচ্ছে, সেগুলোও ডিপেন্ড করে। তারপর হচ্ছে যে কি বলবো না, পিরিয়ড অফ গ্রোথ। এবার হচ্ছে পিরিয়ড অফ গ্রোথটা হচ্ছে, এটা আমরা সবাই গুলিয়ে ফেলি কীভাবে পিরিয়ড অফ গ্রোথ, কোনটা কী গ্রোথ। ঠিক আছে, প্রথমে হচ্ছে প্রিনেটাল গ্রোথ। প্রথমে হচ্ছে প্রিনেটালে হচ্ছে যে প্রথমে হচ্ছে 0 to 2 weeks হচ্ছে বলা হয় ওভাম। এখানে প্রশ্ন দিয়ে দিতে পারে যে 0 to 2 weeks এটাকে কি বলে, ওভাম, এমব্রায়ো, ফিটাস, এরকম। তাহলে হচ্ছে 0 to 2 week ওভাম, 3 to 8 week হচ্ছে এমব্রায়ো, আর 9 to till বার্থ পর্যন্ত হচ্ছে ফিটাস। তারপর হচ্ছে পোস্টন্যাটালে কি না, যে বার্থ থেকে 28 days পর্যন্ত থাকে, সেটা হচ্ছে নিউনেটাল পিরিয়ড। এবার নিউনেটাল পিরিয়ডের মধ্যে আবার দুটো ভাগ আছে, আর্লি নিউনেটাল আর হচ্ছে পোস্ট নিউনেটাল। আর্লি নিউনেটাল কি না, 0 to 7 days হচ্ছে আর্লি নিউনেটাল, আর হচ্ছে 7 to 18 days হচ্ছে লেট নিউনেটাল। তারপর হচ্ছে 18 days to 1 year পর্যন্ত হচ্ছে ইনফ্যান্ট। তারপর 1 to 3 year হচ্ছে টডলার, আর 3 to 6 year হচ্ছে প্রি স্কুল, 6 to 12 year হচ্ছে যে স্কুল গোয়িং। এবার অ্যাডোলেশনটাও হচ্ছে পোস্টন্যাটালের। তো অ্যাডোলেশনের হচ্ছে যে আর্লি, মিডিল আর হচ্ছে লেট। আর্লি হচ্ছে 10 to 13 year হচ্ছে আর্লি অ্যাডোলেশন, আর হচ্ছে 14 to 16 years হচ্ছে মিডিল অ্যাডোলেশন, আর হচ্ছে লেট হচ্ছে 17 to 20 years হচ্ছে মিডিল অ্যাডোলেশন। এবার গ্রোথের ওপর কিছু ল কাজ করে, সেই লগুলো কী কী হচ্ছে, কন্টিনিউয়াস প্রসেস, একটা কন্টিনিউয়াস গ্রোথ হবে, একটা কন্টিনিউয়াস প্রসেস। আর হচ্ছে পিরিয়ড অফ ম্যাক্সিমাম পিরিয়ড, কত ম্যাক্সিমাম পিরিয়ড না, ফিটাস, তারপর হচ্ছে ইনফ্যান্সি আর পিউবার্টি, এই তিনটে টাইমে হচ্ছে বেশি পরিমাণে বাচ্চাদের গ্রোথ হয়। তাই জন্য তাদের হেলথের কন্ডিশনের ওপর, আমাদের হেলথের নিউট্রিশন, তারপর তাদের ইমোশনাল কন্ডিশনের ওপর ভালো করে মানে নজর রাখতে হয়। তারপর হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা কী হয় না, প্রথমে হচ্ছে প্রক্সিমাল টু ডিস্টাল হয়, ইনসাইড টু আউটসাইডার, আর সেফালোকর্ডাল হয়। এবার প্রক্সিমাল টু ডিস্টাল মানে বাচ্চাটা প্রথমে উঠেই তো আর পেন ধরে বা লিখতে শুরু করে দেবে না, বা চামচ দিয়ে খেতে শুরু করে না। প্রথমে হচ্ছে যে সে হাতটা নাড়াতে শেখে প্রথম। তাহলে কি হলো, যে কাছের মানে হচ্ছে শোল্ডার জয়েন্টটা, সেটা নাড়াতে শিখলো। তারপর আস্তে আস্তে সে মুঠো করতে শেখে, তারপর সে জিনিসগুলোকে শক্ত করে ধরতে শেখে। তাহলে কি হলো, প্রথমে তো কাছের মানে প্রক্সিমালে হলো, তারপর হচ্ছে ডিস্টালের জিনিসটা গ্রোথ হলো। ঠিক আছে, তারপর হচ্ছে ইনসাইড টু আউটসাইড, সেমি ইনসাইড থেকে প্রথমে ইনসাইডের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে, তারপর হচ্ছে আউটসাইড। আর হচ্ছে সেফালোকর্ডাল মানে হচ্ছে যে হেড টু টো। প্রথমে বাচ্চা উঠেই আর কি দৌড়াতে শুরু করে না, বাচ্চা প্রথমে তার নেকটাকে হোল্ড করতে শেখে, তারপর হচ্ছে তার আশেপাশে খেলাধুলা, তারপর বসতে শেখে। তাহলে কি হচ্ছে, যে হেড টু টো মানে প্রথমে নেক হোল্ড করলো, তারপর হচ্ছে সিটিং ক্যাপাবিলিটি বাড়লো, সিটিং করতে বসতে শিখলো, তারপর হচ্ছে যে দাঁড়াতে শিখলো, তারপর হাঁটতে শিখলো। এটাই হচ্ছে সেফালোকর্ডাল। এরপর হচ্ছে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের নর্মাল রেঞ্জ অ্যাট বার্থে কী থাকে দেখি। ওয়েট হচ্ছে যে 2.5 to 4 kg, মানে 2.5 kg বাচ্চা হলে আমরা বলি যে নর্মাল, এটা তো সবাই জানে। আর না হলে সের থেকে কম হয়ে গেলে সেটা হচ্ছে লো বার্থ ওয়েট বেবি। হাইট হচ্ছে 48 to 50 সেমি, 48 to 50 সেমিটার নর্মাল হাইট। আর হেড সার্কামফারেন্স 33 to 35 সেমি, আর চেস্ট সার্কামফারেন্স 31।
আর হচ্ছে সবসময় ওটা 31 হয়, আর যে সার্কামফারেন্স সবসময় যে হেড সার্কামফারেন্সের থেকে 3 সেমি করে লেস হয়। তো এবার বলেছি এজ অফ হেলথ সার্কামফারেন্স অ্যান্ড চেস্ট সার্কামফারেন্স ইকুয়াল। কোন এজে, আমরা এটা পরে আসবো এটা নিয়ে আলোচনায়, যে তো বলে দিচ্ছি যে 9 থেকে 12 মান্থ, মানে প্রায় 12 মান্থ হয়ে যাচ্ছে, মানে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, বা 9 মাস থেকে 12 মাসের মধ্যে হেড সার্কামফারেন্স আর চেস্ট সার্কামফারেন্স ইকুয়াল থাকে। তারপর হচ্ছে যে নিউবর্নের পিরিয়ড টিল ইনফ্যান্সি থেকে যে ওয়েট, ঠিক আছে, প্রথমে বেবির নর্মাল ওয়েট আমরা জানলাম 2.5 থেকে 4 কেজি নর্মাল ওয়েট। এবার হচ্ছে যে কোনো বেবি ধরুন, এবার কোন এজে কত করে মানে ওয়েট বাড়ছে। প্রথমত ডবল, ট্রিপল অ্যান্ড 4 টাইম, এই তিনটেই মনে রাখলে হবে। যে প্রথমে হচ্ছে ডবল হচ্ছে 5 মাস, মানে 5 থেকে 6 মাসে হচ্ছে তার ডবল হয়ে যায়। যদি তার 2.5 কেজি ওজন থাকে, হ্যাঁ, তখন তার ওয়েট ডবল হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 5 কেজি হয়ে যাচ্ছে কখন না 5 মান্থে, ঠিক আছে। তার মানে আমরা যদি বেবির ওয়েট তো কীভাবে মেজার করবো, যে 2.5 কেজি ওজন আছে, তার সাথে আমরা 2 গুণ করে দেবো, তাহলে হয়ে গেল। তারপর হচ্ছে ট্রিপল কোন এজে হয় না, 1 ইয়ার এজে হয়, তো ট্রিপল হয়, মানে যদি 2.5 কেজি ওজন হয় তাহলে সেটা 7.5 কেজি ওজন হয়ে যাচ্ছে। আর 4 টাইম হচ্ছে 2 ইয়ার্স এজে। এই জিনিসটা, এই তিনটে আমরা মনে রাখবো, যে ডবল, ট্রিপল আর হচ্ছে 4 টাইমস। এরপর হচ্ছে লেন্থ হচ্ছে রিকম্বেন্ট, এখানে কি লেখা আছে, যে রিকম্বেন্ট হাইট অ্যান্ড লেন্থ। রিকম্বেন্ট হাইট মানে কি, যেটা আমরা সমস্ত বাচ্চারা আর কি, ছোটো বাচ্চাদের তখন তো আমরা দাঁড়িয়েই মাপতে পারি না, প্রথমেই দাঁড়িয়েই তার লেন্থ মাপা যায় না, তাকে শুয়ে মাপতে হয়, সেটাই হচ্ছে রিকমেন্ডেড লেন্থ। তো রিকমেন্ডেড লেন্থ আর হাইট স্ট্যান্ডিং হাইটের থেকে সবসময় বেশি হবে, কারণ হচ্ছে যে ভার্টিব্রাল যে গ্যাপ থাকে সেটা কম্প্রেস হয় না, কিন্তু দাঁড়িয়ে যখন আমরা মানে হাইট মাপি, তখন যে আমাদের ভার্টিব্রার মাঝে যে গ্যাপগুলো আছে সেগুলো কম্প্রেস হয়ে যায়, ঠিক আছে। তাই জন্য যে আমাদের স্ট্যান্ডিং হাইটটা হচ্ছে যে কম আসে রিকম্বেন্ট হাইটের থেকে। তো কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে ওয়েট কত বাড়ছে, তো এবার হচ্ছে হাইট হচ্ছে প্রথমে বাড়তে থাকে 28 to 50 সেমি, সেটা ডবল হয়ে যায় 4 ইয়ারে। তাহলে হচ্ছে যদি 50 সেমি পর্যন্ত থাকে, তাহলে হচ্ছে 10, 100, আর হচ্ছে 100 মানে 50কে 2 দিয়ে গুণ করে দিলে 100, তাহলে 100 সেমি, সেটা কত ডবল হয় কত না 4 ইয়ার্স এজে। আর হচ্ছে ট্রিপল মানে 3 গুণ হয় কখন, 12 বছর বয়সে 3 গুণ হয়, মানে 150 সেমির মতো হয়ে যায়। এটা হচ্ছে হাইট। আর হাইট ভেলোসিটি হচ্ছে যে কত করে বাড়ছে, ঠিক আছে, যে ফার্স্ট ইয়ার অফ দ্য লাইফে কত 25 সেমি পার ইয়ার, 25 সেমি বেড়ে গেল প্রথমে। তারপর হচ্ছে 2 থেকে 10 বছর বয়সে যখন বাচ্চা থাকবে, তখন তার হাইট কত ইয়ার ওয়াইজ কত বাড়বে না, 4 থেকে 6 সেমি করে বাড়বে। তারপর আবার একটুখানি বেশি বাড়তে থাকবে পিউবার্টি টাইমে। জানি পিউবার্টি টাইমে বাচ্চাদের গ্রোথ হয়, ফিমেল মেল সবারই, তখন হচ্ছে 10 থেকে 12 সেমি করে বাড়বে। এবার আলোচনা করি যে হেড সার্কামফারেন্স নিয়ে। হেড সার্কামফারেন্স হচ্ছে যে আমরা মেজার করি যে হেডের মেজারিং টেপ দিয়ে, তো ডিউরিং বার্থ সেটা থাকে 33 থেকে 35 সেমি। তো ফার্স্ট 3 মান্থে প্রথম জন্ম হলো, জন্ম ডে 1 থেকে 3 মান্থ পর্যন্ত কত করে বাড়বে না, পার মান্থ 2 সেমি করে বাড়বে। তাহলে যদি বাচ্চার 33 সেমি থাকে, তাহলে পার মান্থে তার 2 সেমি করে 3 মাস পর্যন্ত, তাহলে 6 সেমি, মানে 3 মাস পর্যন্ত মানে এক মাসে যদি 2 সেমি করে বাড়ে, তাহলে 3 মাসে তার 6 সেমি হয়ে যাচ্ছে, তাহলে সেই 6 সেমিটাকে অ্যাড করে দিলাম। এবার হচ্ছে 6 সেমি 3 থেকে 6 মাসে কত হচ্ছে না 1 সেমি করে বাড়ছে। 3 মাসে বোঝো ব্যাপারটা, যে প্রথমে হচ্ছে যে প্রথম জন্ম হলো তার 3 মাস পর্যন্ত 2 সেমি করে বাড়ছিল, তারপর আবার 3 থেকে 6 মাসে আবার 1 সেমি করে বাড়ছে, আবার 6 থেকে যখন 1 বছর যাচ্ছে তখন হচ্ছে 0.5 সেমি করে বাড়ছে। যদি আমাদেরকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য হেড সার্কামফারেন্স অ্যাট দ্য 6 মান্থ অফ এজ, তাহলে আমরা প্রথমত নর্মালটাকে ধরে নেবো 33 থেকে 35, তো যত এলো 33 এলো, তার সাথে 6 যোগ করে দেবো, কারণ 3 মাস, তার 3 মাস 2 সেমি করে বেড়েছে 3 মাস ধরে, তাহলে টোটাল 6 সেমি, সাথে হচ্ছে 6 মাস, 3 মাস থেকে 6 মাসে আবার 3 সেমি করে বেড়েছে, তার সাথে আবার 3 সেমি করে অ্যাড করে দিয়ে 6 মাসে 43 থেকে 45 সেমি, এরকম একটা অ্যাভারেজ আসবে। মানে যার যখন মানে যেভাবে
মাপা হবে তার জন্য এরকম প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপার সেগমেন্ট আর লোয়ার সেগমেন্ট। আপার সেগমেন্টটাকে আর লোয়ার সেগমেন্টটাকে মিডিলে মানে সেন্ট্রাল কোন পিউবিক সিম্পাইসিসকে সেন্ট্রাল করে ভাগ করা হচ্ছে। তো আপার সেগমেন্ট নর্মাল হচ্ছে 1.7 থেকে 1, আর 3 ইয়ারে হচ্ছে 1.3 থেকে 1, আর 7 to 10 ইয়ারে হচ্ছে 1.1। তারপর হচ্ছে এবার হচ্ছে যদি আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট ডিক্রিজ হয়ে যায় তখন কিছু ভার্টিব্রাল ডিসঅর্ডার, মরফিন সিনড্রোম এই সমস্ত প্রবলেম দেখা দেয়। আর হচ্ছে লোয়ার সেগমেন্ট যখন ডিক্রিজ হয়ে যায় তখন হচ্ছে রিকেটস, তারপর আদার অস্টিও জেনেসিস এই সমস্ত ডিসঅর্ডার, অটোজোমাল ডিসঅর্ডার দেখা যায়। বামুন যেটাকে বলি সেখানে দেখেছো তো যে আপার সেগমেন্ট আছে সেটা কিন্তু নর্মাল থাকে, কিন্তু লোয়ার সেগমেন্টটা কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে তো আপার সেগমেন্ট আর লোয়ার সেগমেন্টের রেশিওটা কমে যাচ্ছে না, সেটাই হচ্ছে এখানে প্রবলেম। তো আজকে এটুকুই বললাম, পরে আবার একটা ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।